আসলে সব ট্রেডের মধ্যেই কিছু কিছু অসাধু ব্যবসায়ী থাকে। আমি বলবো না যে ট্রাভেল এজেন্সিদের মধ্যে সবাই এখানে সাধু, কিছু কিছু অনিয়ম অবশ্যই আছে, সেটা অবশ্যই সরকার খতিয়ে দেখবে। তবে মালয়েশিয়ার এই যে বিষয়টা আমরা দেখছি যে গত 10-12 দিন যাবৎ প্রচণ্ড চাপ, অনেক যাত্রী যেতে পারবে না, এটা আমরা 10-12 দিন যাবৎ যখন দেখতেছিলাম তখন কিন্তু বাংলাদেশ বিমান, মালয়েশিয়ান এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স, মালিন্দো এয়ার এশিয়া সবাইকে আমরা পত্র দিয়েছি যে এখানে এতগুলো প্যাসেঞ্জার আছে, আপনারা এক্সট্রা ফ্লাইট অপারেট করেন। এবং অনেকগুলো এয়ারলাইন্সই কিন্তু এক্সট্রা ফ্লাইট অপারেট করেছে। কিন্তু সমস্যাটা হয়েছে কোথায়? আজকে বাংলাদেশ থেকে কুয়ালালামপুর যাওয়ার জন্য আমাদের ডেইলি ক্যাপাসিটি কত, উইকলি কত, মান্থলি কত, এটা ক্যালকুলেশন করেন, দেখবেন যে টোটালে আপনি 10 থেকে 12,000 উপরে পাওয়া যাবে না। তারপরেও গত এই মাসে কিন্তু প্রায় 18 থেকে 20,000-এর উপরে যাত্রী মালয়েশিয়াতে ট্রাভেল করেছে বিভিন্ন রুটে বিভিন্নভাবে এবং এক্সট্রা ফ্লাইটের মাধ্যমে। এখন এইখানে যে কথাটা আশরাফ ভাই বললেন যে সমন্বয়ের যে একটা প্রয়োজন ছিল, সেইটা কিন্তু আমরা দেখি নাই। আমরা দেখেন বাংলাদেশ বিমান এয়ারলাইন্স হজ যাত্রী এই বছর ক্যারি করছে 44,000। গত 6 মাস আগে থেকে তারা প্রিপারেশন নিচ্ছে। তারা হাব, আটাব, ধর্ম মন্ত্রণালয়, বিমান মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন অথরিটি সবার সাথে একটা সমন্বয় করছে এবং প্রতি মাসেই তারা 1-2টা মিটিং তারা করতেছে। কিভাবে যাবে, যাত্রী কয়টা ফ্লাইট হবে, ফ্লাইটের টাইমিং কি, এভরিথিং। কিন্তু এইখানে এক মাসে 50-60 হাজার যাত্রী শ্রমিক যারা তারা মালয়েশিয়াতে যাবেন, সেক্ষেত্রে কি আলোচনা হয়েছে, কি সমন্বয় করা হয়েছে, কি বৈঠক কোথায় হয়েছে, এই বিষয়ে কিন্তু আমরা জানি না। সেই বৈঠকে কি ট্রাভেল এজেন্সি, তার মানে আপনাদের কোনো আমরা এই বিষয়ে কিছুই জানি না, আমরা জানি না। এবং এমনকি যারা এই ডিমান্ডগুলো বাংলাদেশে এনেছেন যে বাংলাদেশ থেকে যাত্রী শ্রমিকদেরকে পাঠাবেন মালয়েশিয়া, তাদেরও তো একটা ক্যালকুলেশন থাকা দরকার ছিল যে তার কেন লাস্ট মোমেন্টে বিএমইটিতে ছাড়পত্রের জন্য জমা দিতে হবে। আপনি দেখেন গতকালকেও কয়েক হাজার লোকের ছাড়পত্রের জন্য বিএমইটিতে জমা করা হয়েছে, গত এক সপ্তাহে অনেকগুলো জমা করা হয়েছে। তাহলে এরা আগে কোথায় ছিল, তাদের কেন প্রস্তুতি ছিল না? তাহলে এই যাত্রীগুলোর যে ভোগান্তি হলো, এই হয়রানির জন্য শুধু এয়ার টিকিট পাওয়া যায়, এয়ার টিকিট তো আপনি পাবেন না একদিনে 31,000 টিকিট, 30,000 টিকিট পসিবল না, এক সপ্তাহে, এক মাসেও পসিবল না। এইটা এইভাবে চিন্তা করলে কিন্তু হবে না। এইটা যদি এক মাসে আপনি 30,000 পাঠাইতে হন, আপনাকে আরও 2 মাস আগে প্ল্যান করতে হবে। তখন সব এয়ারলাইন্স তাদের বিভিন্ন জায়গার পারমিশন লাগে, আমাদের বাংলাদেশের থেকে যেভাবে পারমিশন লাগে, এখানে ফ্লাই করে কুয়ালালামপুর যেতে যে কয়টা রাষ্ট্রের উপর দিয়ে যাবে সবারই পারমিশন নিতে হবে। ইট ইজ নট সো ইজি যে আপনি আজকে বলেন আজকে 31,000 লোক পাঠাই দিলেন, বিষয়টা কিন্তু এমন না। যারা দায়িত্ব নেওয়ার দরকার ছিল, পলিসি ডিল করার কথা আপনারা বিভিন্ন সময় বলছেন যে একটা নীতিমালা থাকা প্রয়োজন। সেই জায়গাতে আপনারা এই যে নীতিমালার যে প্রয়োজনীয়তা সরকারের মানে কাছে কতটুকু পৌঁছাতে পারলেন? এইটা মূলত বলতে পারবে যারা ম্যানপাওয়ার এক্সপোর্ট করতেছে তারা। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এখানে আছে, বিএমইটি এখানে আছে, বায়রা এখানে আছে। তাদের বক্তব্য যদি আপনারা নিতে পারতেন তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হতো। তবে আমরা এখানে কিন্তু কোনো সমন্বয় দেখি নাই এখন পর্যন্ত। না, তাহলে ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে যে অভিযোগ যে টিকিটের দাম বেশি রাখার প্রশ্নে, মানে তারা কি, তাদের অন্য কোনো পরিচয় আছে কিনা, ব্যবসায়িক পরিচয়ের পাশাপাশি অন্য কোনো পরিচয় আছে কিনা, যে পরিচয়ের সূত্র ধরে তারা এই ধরনের আচরণ করছে দীর্ঘদিন ধরে? আপনি দেখেন মালয়েশিয়ার টিকিট গত 2 বছরে কোনো সংকট আমরা কিন্তু শুনি নাই। কারণ কি, এই 100 এজেন্সি যারা মালয়েশিয়াতে এক্সপোর্ট করছেন তাদের নিজেদেরই ট্রাভেল এজেন্সি আছে, তারা নিজেরাই কিন্তু তার নিজের অফিস থেকে টিকিটগুলো সেল করছেন, তারা যাত্রী পাঠিয়ে দিচ্ছেন। অ্যাকুরেট তথ্য প্রতিদিন কতজন যাচ্ছে বা প্রতি সপ্তাহে মাসে কতজন তারা পাঠাচ্ছেন, এই তথ্য কিন্তু তারা আমাদের কাছে কখনো শেয়ার করেন নাই। এখন যখন একটা ক্রাইসিস মোমেন্ট তৈরি হয়ে আসছে তখন দোষ দেওয়া হচ্ছে ট্রাভেল এজেন্সিদের কাছে। ট্রাভেল এজেন্সি একটা সীমিত কমিশনের মাধ্যমে টিকিটটা বিক্রি করে, মূল ভাড়াটা নির্ধারণ করে হচ্ছে এয়ারলাইন্স। সে স্বাধীনভাবে তার ভাড়াটা নির্ধারণ করে মার্কেটের ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপরে বেস করে। এখানে কিন্তু ট্রাভেল এজেন্সির হস্তক্ষেপ করার কোনো সুযোগই নাই। এয়ারলাইন্স যেই ভাড়াটা দিবে ওই ভাড়াতে ট্রাভেল এজেন্সি টিকিট বিক্রি করতে বাধ্য। এবং আমাদের যে ট্রাভেল এজেন্সি রেজিস্ট্রেশন অ্যাক্ট আছে, সেই অ্যাক্ট অনুযায়ী কিন্তু এর বাইরে যদি কোনো এজেন্সি অতিরিক্ত টাকা নেয় তাহলে তার বিরুদ্ধে কিন্তু জরিমানা এবং জেলের বিধানও আছে। সেটা তো বিধান আছে, কিন্তু সেই বিধানের প্রয়োগের জায়গাতে আমরা পিছিয়ে কেন, অথবা একটা অন্ধকার অবস্থায় কেন? মানে আপনার একদম ব্যক্তিগত জায়গা থেকে যদি জানতে চাই। এখন দেখেন, যখনই সংকট আসে সঙ্কট নিয়ে শুধু আলোচনা হয়, সমাধানের পথে কিন্তু আমরা কখনো যেতে দেখি না। আপনি তো সংগঠনের নেতৃত্বের পর্যায়ে আছেন, আপনাদের ব্যবস্থাগুলো কি, নাকি আপনাদের
এমনও ব্যক্তি আছে যারা আসলে আপনাদের গৃহীত ব্যবস্থাগুলো মানতে চায় না? না, এরকম কিছু না। দেখেন, এয়ারলাইন্সের বিক্রয় এবং বিপণন পলিসি আছে তাদের নিজস্ব। সে টিকিটটা কিভাবে বিক্রি করবে, কতজন এজেন্সিকে দিয়ে বিক্রি করবে, কি প্রাইসে বিক্রি করবে, টোটালি এটা এয়ারলাইন্সের উপরে। এখানে ট্রাভেল এজেন্সির কোনো হাত নাই। কোনো এয়ারলাইন্স যদি XYZ কোনো এজেন্সিকে টিকিট দেয় সেটাও তার দায়িত্ব, যদি না দেয় সেটাও তার দায়িত্ব। এই রেসপন্সিবিলিটি এয়ারলাইন্সকেই নিতে হবে।